3 কিলোমিটার সড়কের পুরোটাই কাঁচা। স্থানীয়রা নিজ উদ্যোগে মাটি ফেলে কোনো মতে রাস্তাটি সচল রেখেছেন। যানবাহন তো দূরের কথা, রিকশাও চলে না এই রাস্তায়। বাইসাইকেল, মোটরসাইকেলই একমাত্র উপায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ 75 নম্বর ওয়ার্ডের কায়েতপাড়ার এই রাস্তাটি কাগজে কলমে 20 ফিট, কিন্তু বাস্তবে 3 থেকে 4 ফিট। সড়কটির কাজ শেষ হলে উত্তর সিটি কর্পোরেশনের 100 ফিটের সাথে দক্ষিণ সিটির যোগাযোগ ব্যবস্থা পাল্টে যেত। সুমন মাহমুদের প্রতিবেদন। ধান কিংবা সবজি চাষের জন্য এই কোদাল চালানো হচ্ছে না, বরং নিজেদের জমির মাটি কেটে রাস্তা মেরামতের জন্য দিচ্ছেন স্থানীয়রা। উদ্দেশ্য কোনো মতে যাতে পায়ে হেঁটে হলেও চলাচল করা যায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের শেষ সীমানায় 75 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কায়েতপাড়া, বালুরপাড় থেকে ঈদের কান্দি আর বড়ুয়া হয়ে 100 ফিট পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার পুরোটাই কাঁচা। তারপর স্যারে মানে আন্ডার থেকে আমরা কিছু করে নাই আর কি, আমরা নিজস্ব অর্থায়নে করতেছি। এলাকাবাসী মিল্লা টাকা দিয়া তুললা, ছাত্ররা মিল্লা করতেছে আর কি। মেয়র এমপি যেই আসুক কেউ কাজ করে না, মানে আমরা অনেক অসুবিধায় চলাফেরা করি। আমরা বাজার হাটে যাইতে পারি না, বাচ্চা ভালোভাবে স্কুলে পড়াইতে পারি না, কোনো একটা ভালো স্কুল নেই, কোনো কলেজ নেই, কোনো রোড ঘাট নেই। সরকার আমাদের এই রাস্তা করে দেয় না, তাই আমরা স্টুডেন্টরা মিলে আমরা এই রাস্তা করতেছি। 16 বছর ধরে আমরা রাস্তায় চোখে দেখি নাই। আর আমরা নিজেরা এলাকার মানুষ টাকা তুললা এই করতেছি রাস্তাঘাট। 2024 সালে এই কাঁচা রাস্তাকে চলাচলের জন্য দুর্ভাগ্য বলেই মনে করছেন এলাকাবাসী। রাস্তায় কোনো যানবাহন চলে না, পায়ে হেঁটে যেতে হয় গন্তব্যে। সবচেয়ে বেশি বিপদে পড়েন অসুস্থ ও বৃদ্ধরা। ছোট পোলাপন বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মা চাষিরা লইয়া যায়, রাস্তার ডালে বাচ্চা লইয়া আমার পইরা যায়, ছোট গাড়ি ঘুরি যায়, এগুলি অ্যাক্সিডেন্ট হয় ডেইলি 2টা। একটা রুগী হলে দেখা গেছে আমার মনে করেন যে কান্দে করে বা মনে করেন ট্রলার করে নিতে হয়। বর্ষার সময় তো এটা পানি নিচে তলিয়ে যায়, যার কারণে এখানে চলাচল করা যায় না। আর শুকনো মৌসুমে যাওয়া যায়, বাট রাস্তাটা খুব ন্যারো হওয়ার কারণে মানে বাইক চালাতে কষ্ট হয়। এখানে তো বাইক ছাড়া তো আর কোনো যানবাহন চলেও না, সো এটাই একমাত্র যানবাহন যদি হাইটে না যেতে চাই। সিটি কর্পোরেশন বলছে রাস্তাটি সংস্কারের প্রক্রিয়া চলমান, দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ। দ্রুতই কাজ শুরু করার কথা জানালেন কর্মকর্তা। কায়েতপাড়া থেকে ঈদের কান্দি প্রায় 5 কোটি টাকা ব্যয় এই প্রকল্পটা নেওয়া হয়েছে এবং দরপত্র আহ্বান করা হচ্ছে। দরপত্র আহ্বান শেষেই কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করব। কিন্তু আমি এখানে সংশ্লিষ্ট সকলের, বিশেষভাবে এলাকাবাসীর উদাত্ত আহ্বান থাকবে তাদের জন্য সার্বিক সহযোগিতা করে রাস্তাটির ন্যূনতম একটা যাতে রাখতে, প্রশস্ততা যেন আমরা রাখতে পারি। 2016 সালে কেবল নামেই সিটি কর্পোরেশনের আওতায় আসে এলাকাটি। বাস্তবে সিটি কর্পোরেশনের কোনো সুবিধাই মেলেনি কায়েতপাড়াবাসীর। সুমন মাহমুদ, 71, ঢাকা।